কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৮টি বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি, হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দিতে চাপ তৈরি করা। বৃহস্পতিবার এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে পোস্ট করা বিবৃতিটির শুরুতেই রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করা, তাদের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য বলা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরপর হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতা, সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা, মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিবৃতিতে সংঘর্ষে হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একই সাথে হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখতেও বলা হয়। এ সময় আন্দোলনকারী যারা যে স্থানে আন্দোলন করেছেন তাদের নতুন করে সংগঠিত হতে আহ্বান জানানো হয়। একই সাথে ফেসবুকে ক্ষোভ না ছেড়ে মাঠের প্রস্তুতি নিতে বলা হয়। বিবৃতিতে আন্দোলনকারীদের নিরাপদে থাকতে, চিকিৎসা নিতে ও গ্রেফতার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। বলা হয় ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করার কথা। এ সময় কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয় শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার, মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। তারা মনে করেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করা হয়। তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না বলে জানানো হয়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।